ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। আল্লাহ পাকে পবিত্র কালামুল্লাহ মধ্যে বয়ান ফরমার যে তোমরা যারা শহীদ হয়ে গিয়ে আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হয়ে এলাই কালিমাতুল্লাহ আল্লাহর একত্ববাদ দুনিয়া মধ্যে প্রতিষ্ঠা করতে যায় রে, নিজ জীবনেরও কোরবান দিই, দিন ধর্মের হতা হইতে যায় রে, হক কথা হইতে যায় রে, আল্লাহর হতা নবীর হতা হইতে যায় রে, জালেমের হাত মৃত্যু কি করছি, মৃত্যুবরণ করছি। হয়তো এই মূল্যে শাহাদাতের মর্তবা। শহীদ হারা তখন পুত্র মূল্য শহীদ হই হারে আল্লাহ রসুল শহীদ হারে হই শাহাদাতের মর্তবা হাল্লা ইন্দুল্লে না। শাহাদাতের মর্তবা জিবা আল্লাহর কালিমা, আল্লাহর একত্ববাদ, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহর সাথে কোনো শরীক নেই, আল্লাহ সর্ব ক্ষমতার মালিক, সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। এই হত্যাকাণ্ড দুনিয়া মিটি প্রতিষ্ঠা করতে যায় রে, যারা জালেমের হাত মিটি শাহাদাত বরণ করছি নিজ জীবন কোরবান দিয়ে বা দিনুর হনক সাজ গইতে যায় রে, ধর্মীয় হনক সাজ গইতে যায় বাধাগ্রস্ত হয়ে রে নিজ জীবন বিসর্জন করছি। এইবারে হতে ইসলামের আলোকে আল্লাহর দৃষ্টিতে নবীর দৃষ্টিতে শহীদ। এখন আর মুশরিক মরি যাইল আজীবন মূর্তি পূজা করছি, এবার মরল লেহিদ শহীদ নারা লেহিদ দেরি, আল্লাহর হাসে তো শহীদ ন, আল্লাহর হাসে তো শহীদ ন। শহীদ হলে তো দিবে আল্লাহ প্রাণ বিসর্জন দিই, আল্লাহর দিন উল্লাহ প্রাণ বিসর্জন দিই, আল্লাহর একত্ববাদ দুনিয়া আমি প্রতিষ্ঠা করতে যাই জীবের প্রাণ বিসর্জন দিই, এই বলে তো শহীদ। আল্লাহ ভাবে লা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা ওই সমস্ত মানুষ যারা আল্লাহর রাস্তার মধ্যে আল্লাহর একত্ববাদের প্রতিষ্ঠা করতে যায় রে, দিন ধর্ম হতা হইতে যায় রে, জালেমের হাত মৃত্যু তার প্রাণের বিসর্জন করছি, এটারা তোমরা মরা মরণ করছু, তারা মরানো বাল আহইয়াউন ইনদা রাব্বিকা ইউরযাকুন, বরং তারা জীবিত, এটারা আল্লাহর হাসে এটারা রিজিক দেওয়া যায়। শহীদুর রিজিক দেওয়া যায়, শহীদুর মৃত্যু মরা হইতো মরা মরা হইতো হয়তো হয়তো মরানো হইল, এটারা মরানো হবে বইটা জেতা সশরীরে জেতা। এটারা শহীদ যারা হয়, যারা শহীদ হয় এটারা লাশির মেডিয়ে না হয়, মেডিল্লা হারাম। শহীদুর হুকুমের দিকে শহীদুর রক্তমাখা জামা সহ এভাবে তারা দাফন করিব, রক্তমাখা জামা সহ যার গা দুটি দিন ফরা আছে ইনার ফলে তুমি গুসল নাই পেলে ইন যে কিনে সাক্ষী যে আল্লাহ বলিবে ফারান বিসর্জন দিয়ে কুরবানি দিয়ে তার জীবনরে ইন সাক্ষী ইন হাসর ময়দান দিয়ে এবার ভরিবে তার রক্তমাখা জামা কাপড় সুপড় লইরে ক্ষত বিক্ষত অঙ্গ প্রত্যঙ্গ লইরে হাসর ময়দানের মধ্যে উড়িব, সমস্ত হাসরবাসী দেখিব, কোটি কোটি জনতা দেখিব যে এবে শহীদ, তার রক্ত ইন্দিয়ে ফুটবো বাইরেব, নেশপাম্বার ফুটবো ছড়াইব, তারা এত মর্যাদা দিয়ে দেব। শহীদ হল রুহ জিন আছে ইনরে এই সরে ফাঁকির মতো, বাবুই ফাঁকি সরে ফাঁকি হতে কোন আছে এটা যেন বা বানায় হতে কেন তাল গাছের মধ্যে বিভিন্ন গাছের মধ্যে এরকম হতে কেন বা আছে বলে ব্যস্ত মৃদ্ধি এরকম গুরু গুরু ফাঁকির আকার ধারণ করিব। শহীদ হল রুইন ইন এন্ড গুড়ি 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 শুধু জান্নাতের নাচ নিয়ে আমার বুক করে উঠে তারা এভাবে আমোদ প্রমোদ মৃত্যু সবসময় তাহাইব। শহীদ হলার রূহ এভাবে তারা আনন্দ উল্লাস মৃত্যু তাহাইব, এটারা দেহ খুঁজতেন। এই শাহাদাতের মর্তবা যেতে বয়ান বুঝি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়ে সাহাবাই শাহাদাতের সামান্য যায় গীতারাতে ইচ্ছেই তো হতে যদি এরকমভাবে তোমরা যদি জিহাদ গরিবের সুযোগ ওইটার উদ্দয় এরকমভাবে এলাই কালিমাতুল্লাহ আল্লাহর একত্ববাদ দুনিয়ার প্রতিষ্ঠা করতে যায় রে, এরকমভাবে জালেমলে যদি যুদ্ধ জাহাজ গরম ফরত দেয় তৈরি করিবে শাহাদাতের মর্তবা তোমরা পাইবে। আর যদি এরকম সুযোগ নোয়াই দেয় এরকম কোনো ব্যবস্থা করা নাই তাহলে তুমি কি করো অন্তত দোয়া করো আল্লাহর হাতে। এই হাদিস দিয়ে পর্যন্ত মৃত হতে দিবে শাহাদাত তামান্না গজি বেশি দিকিন সত্যতার সাথে আশা মনে একবার বাস্তবে আল্লাহর হাতে ইচ্ছে পোষণ করছি, শাহাদাতের ইচ্ছে করছি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা, আল্লাহ পাকে তার শহীদুর মর্যাদার মধ্যে পৌঁছে দিই। তবে শহীদ হাকিকির মতন হইব ওকে বাস্তব শহীদ সশরীরে যায় যুদ্ধ ময়দানের শহীদই আর ওকে দোয়া করছে আল্লাহর হাতে শাহাদাতের তামান্না তার দিলের মধ্যে আসিল, এবার শাহাদাতের মর্যাদা নিয়ে পৌঁছিব। ওইন মাতা আলা ফিরাসিহি, যদিও তার গরমে যে স্বাভাবিকভাবে তার বিছনের মধ্যে স্বাভাবিক মৃত্যুবরণ করা চাই, কিন্তু ওই দোয়া করছি যে সত্যতার সাথে হাতি দিলে বাস্তবে আল্লাহর কাছে অন্তরতুন দোয়া করছি দেয়, এই দোয়ার ফলে ইব শাহাদাতের মর্যাদা মৃত্যু পৌঁছতে পারিব। তাহলে আরও যদি সাহিত্য শাহাদাতের মর্যাদা লাভ করি বলে আরও বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করি, একবারে হাতি মনে আল্লাহর কাছে চাই। যদি যদি তৌফিক হয়ে যাবো এরকমভাবে যুদ্ধ জেহাদ যদি শরীর করলে তাহলে শরীর করি অংশগ্রহণ করছুম, আর যদি নুয়াদ দেয় এই দুয়ার বরকতে আল্লাহ পাকের শাহাদাতের মর্যাদা দান করিব। সহি মুসলিম শরীফের হাদিস দিবে এমন কোনো সন্দেহ নাই। আরোগ্য দোয়া আছে অনেকে আছে যদি
এই শাহাদাতর মৃত্যু লাভ করিবার ইচ্ছা আছে, অথবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর মৃত্যু যাইলে মরিবার ইচ্ছা আছে, মদিনা শরীফ যাইলে মৃত্যুবরণ করিবার ইচ্ছা আছে। বহুত মানুষ মাথা নিলে যে আর মোস্তান মদিনা শরীফ মৃত্যু হোক, আল্লাহ রসুলের শহর মৃত্যু হোক, যেটা আল্লাহ রসুল খতম খুঁজি যে ভূমি মৃত্যু এন্ড আর খবর ক এরকম মৃত্যু যদি আশিক রসুল কত কোনো আছে নাইলে রসুলের মহাব্বত করেন নেই, রসুলের দেশে যাই মরিবার ইচ্ছে এনে যায় দাফন হইবার ইচ্ছে। আর এরকম বহুত মানুষ আছে তো আর আর বাইর ন এবার তো বলে ইচ্ছা আছিল মদিনা নিজে যাই মরিবেন, আল্লাহ পাকে তার ইচ্ছেটা কবুল করছি, সেই আনে দাফন হই। সেরকম বহুত মানুষ আছে যদিও মদিনাবাসী ন মক্কাবাসী ন, কিন্তু তার রসুলের এশক মহাব্বত এত বেশি যে রসুলের দেশের যায় আমি মজ্জুম, রসুলের যে দেশের মধ্যে খবর ওই আর খবর এন্ড হক, রসুলের কদম যে দেশের মেডি মিটি হচ্ছে এই দেশের মেডি মিটে আর শরীর গান দাফন করা যাবে। এরকম যদি ইচ্ছা হয়ে গেছে যাই কি রসুলের দোয়া শিখিয়ে দিই, আল্লাহ মারজুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রসুলিক, এই দোয়া বেশি বেশি করতে হই। এন্ড হয়তো কি ওহুদা আরে শাহাদাতর মৌত দান করো, আর আরে তোমার নবী শহর মুখি যাইরে মরি বেলে তৌফিক দান করো, এন্ড আরো খবরে বেলে তৌফিক দান করো। এই দোয়া খনিকার যদি শাহাদাত মরতে হয় পৌঁছতে মনে হত যায় তাহলে এই দোয়াও বেশি বেশি করিবেন। আল্লাহ মারজুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রসুলিক। গত সপ্তাহের মধ্যে পুরুষ মহিলাদের কিভাবে গোসল দেওয়া যাব ইয়ে আলোচনা করা গিয়ে, এই সপ্তাহের মধ্যে মহিলা মৃত ব্যক্তি যদি মহিলা হয় তারও গোসল কিভাবে দেওয়া যাব। পুরুষ মোরদারা যেভাবে গোসল দেওয়া যায় মহিলা মোরদারা সেভাবে গোসল দেওয়া যাব, এর মধ্যে যখন আর পার্থক্য নাই। প্রথমে কি করাইব, উজু করাইব ফুল্লি ছাড়া নাচা পানি দিয়ন ছাড়া, অর্থাৎ ডাইন হাত প্রথমে ডাইন হাত ধুয়ে ফেলাইব, এর বাদরি বাম হাত ধুয়ে ফেলাইব, এরপরে তার চেহারা ধোয়াই দিব। তবে নাখন দিতেছেন ফাইন নড়ুকে, মুকুম দিতেছেন ফাইন নড়ুকে ইয়ে খেয়াল গরম করব, খানো দিতেছেন ফাইন নড়ুকে ইয়ে খেয়াল গরম করব। সিরে তেনা দিয়ক অথবা রুই দিয়ক, নাকর ছিদ্র খানোর ছিদ্র মুকুট ফাঁকটা আহিলে মুকুট ছিদ্রের মধ্যে এরকমভাবে ইঞ্জি রাখিব যাতে করে পানির ভিতরে প্রবেশ নকরে। তারপর যদি এই ডাইন হরদ গড়িয়ে মূর্ধর ডাইন হরদ হিসেব করিবেন, ডাইন হরদ গড়িয়ে পানি মারি ভিজে দিব আর ওরা, এরপরে বাম হরদ গড়ি পানি মারি ভিজে দিব, এর বাদ দিয়ে সাবান দিয়ে কেন ফরম দিচ্ছি সাবান বাজায়, সাবান দিয়ে আলতোভাবে আর জীবিত যেভাবে ঘষি ঘষি সাফ করি এরকম ন হালকাভাবে এভাবে তারে দলি মাঝি সাফ করে ফেলেব। তারপরে যে আবার ডাইন ফার্স্টন পানি দিব, বাম ফার্স্টন পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলেব। তবে মহিলা গোসল দেওয়ানোর ব্যাপারে আর আমার যে বেশি হুজুম দেখা যায় ইন হওয়া তামাশা সাহেবের বস্তু ন, ইন তামাশার বস্তু ন। মহিলা লাস্ট ইন যদি গড়ের ভিতরে গোসল করার ব্যবস্থা আর বেশি ভালো হয়। তবে গোসল করিবার আগে একটা জিনিস ওই পবিত্রতা সাফ সাফাইয়ের বিষয় এন ঘরের দরজা বন্ধ করি আলাদা রুম তাহিলি দুবক মানুষ তার আপনজন তার জি হোক তার পুতুর বহল হোক যারা আছে গরম বিধি মা তাহিলি মা কাছে তাহিলি থাকি যেটা যারা আছে এরকম আপনজনের তিন মানুষ হলে যথেষ্ট, বেশি মানুষের দরকার নাই। বেশি মানুষ দিয়ে হুজুম করে হওয়ার লাভ নাই, বরং জীবিত অলম্বী যেরকমভাবে পর্দা ফরজ, এই জীবিত অলম্বীতে যারা ফাঁসেকা মহিলা আছে যারা অবাধে মেলামেশা করে, নারী পুরুষ ভেদাভেদ নকরে, রাস্তাঘাটে চলাফেরা করে, পর্দার দ্বার নদারে, এই ধরনের মহিলারও তো কি করতে হই পর্দা করতে হই মহিলারা। যারা পর্দা নসীন খোদা বিচি যারা আছে আল্লাহর বয়স যারা আছে আল্লাহরে ডরায়, এই ধরনের মানুষ দেখি তারা প্রায় মৃত ব্যক্তি যদি মহিলা অধ্যয়ন দেখা বহু মানুষ হুজুম হয়। ইন হন দরকার নাই, ইন হন চাষিতে দরকার নাই, টঠাসাবি জিনিস ন খামত দরকার গোসল বহুত কঠিন জিনিস না, গোসল আর আজীবন করি এরকম গোসল করেন দেবে। এন্ড ওখানে কিছু 19-20 দিলে ফরজ ফরজ হয়ে গিয়ে বা বহুত বড় একটা গুণ হয়ে যাবে এরকম কিছু না। আর মহিলা যদি বেশিরভাগ রসুম্বা ছাড়া নয়, এছাড়া বহু সময় মনে হয় হাইজওয়ালা মহিলা মারা গেই হয়তো গোসল ফরজ আছিল বেল লাগে এখন এবার দাঁত খিলাল করে বিভিন্ন রকমের খানার ইয়া ছিদ্র খিলাল করে পানি পৌঁছায়, না ছিদ্র খিলাল করি পানি পৌঁছায়, এই ধরনের হতে প্রশ্ন বিভিন্ন সময় আর মহিলা গড়িতে হয়। এই সম্পূর্ণ নিষিদ্ধ, ইন হওয়া দরকার নাই, ইন হলে বাজে হাম। আরও বহু রসুমাতল আর দেশ মিলি করে রসুমাত হতে কি হইম ঘরের দুয়ার মধ্যে মৃত ব্যক্তির বাইরে ঘরের দুয়ার মধ্যে ফেরা নারায়ণ মাইছি ইন্ডিয়া কি আর সারাম করিব। আচ্ছা এবার হচ্ছে কি মৃত ব্যক্তি মহিলা হইলে তার গোসল নিন, এবার কাফাম ফাঁসকান হবো, পুরুষ হলে 3 দান মহিলা হলে ফাঁসকান 2 এক্সট্রা। এক কান হলে কি চিনাবন আর কান হলে কি শেরবন, শেরবন মানে উড়নাবি, চিনাবন মানে এই ইতুন লই ভূগোল তুন লইরা হাড়ু পর্যন্ত একটু হর
দিয়া যায় কুর্তার উদ্দি কুর্তা তো ভরিব প্রথমে খোরতার ভরিব খোরতার নিচে দিয়ে ইজা লেফাফা দুনুন তাহিব আরেকখান খরতাই বোধহয় কি এই ইতুন লই রে সিনের শুরু বাগতুন লয় হাঁটু পর্যন্ত বা হাঁটু নিচ পর্যন্ত এক চুরো হদ দেয় সিনে বন হয় বেড়ে সিনের উদ্দে এক চুরো হদ দেয়া যায় ইয়ার উদ্দি আরেকখান সেরবন অর্থাৎ মাথার উদ্দি উড়না মাথার চুলিন বিভাগ করিব বিভাগ করে বিস্কিনটি শীতে ফাড়ি যে মেয়ে সকলে শীতে ফাড়ি এরকম চুল দুই ভাগ করি সিনের লই আইব ওই উড়না এম দিয়ে চুলিন বেড়াই দিব গুড়ি দিব গুড়ি এই সিনের এমনি রাখি দিব এই দূর মহিলার কাফন এরপরে দিয়ে ইজালে ফাফা দিয়ে বড়ি দিব তারপরে দিয়ে পিণ্ড গিরে দিয়ে ফেলব মাথার দিকে এভাবে নাভি বরাবর আর এদিকে ফাঁয়ের দিকে এই হলো মহিলার গোসল আর কাফন আর গোসলই যদি আমরা ঘরের ভিতরে দেখলে পারি বেশি ভালো বর্তমানে তো বড় বড় বাথরুম বানাচ্ছে যারা ফাঁকা ঘরে বর্তমানে আলিশান ঘর যারা বাঁধেন তারা বড় বড় বাথরুম করেন বাথরুম এন করে বাঁধিবেন ফাঁকা ঘর যারা বাঁধিবেন এন করে বাঁধিবেন জেনে যেন ঘুমিতে ভিতরে গোসল করানো যায় বেশি ভালো হবে বাইরে আনানি জরুরি ন ইয়া তো আমার যদি মরিগি বাড়ালো সম্পর্ক আছে দেখি বাইরে হয়ে যাবে গরজ জানিবে কিছু জন নয় হিবের খসুর পর্যন্ত দিবে নাই মরিগি হিবের খসুর মসুদের ইমাম সাহেব মহাজিন সাহেব বা যিবে খবর টবর বুঝি ইতারা দি ফেলাইছে খসুরকা দিও পুরন হরিণ দিও বের হয়ে যে এই মৃত ব্যক্তির হসে কিন্তু আবার যদি এবার যদি আজরাইল ধরে মরি দেখি এটা লাই দিয়ে অ্যাকচুয়ালি তো ব্যবহার করছি আরও দামি দামি জিনিসও আছে স্বর্ণর অলঙ্কার আদি ব্যবহার করছি এবার তো বান্ডিল জিনিস আছিল সন্তু ঘুমিতে রেখে গনি এর রেখে সপ্তাহে চাইছে ইন আছিল বস খাট ফালং আছিল সোফা ব্যবহার করছি ইন আছিল ইন তো দিনে ভালো ইন হতকে শতানি এই সমস্ত শতানি আমার তো না তো বাসন করিব তারপরে দিয়ে এখন সন্তরণের মৃত ব্যক্তিরে নামাজ ফরম করব সন্তরণের মৃত ব্যক্তিরে নামাজ নাই যে সমস্ত মৃত ব্যক্তি হাজম নীতির সময় দিতে রাজি নয় একবারে তো ব্যাকুন নীতি খেয়াল করবো ব্যাকুন ইমানত সমান ন কিয়র ইমানো পাওয়ার বেশি কিয়র ইমানো পাওয়ার কম কিয়র একবারে নাই আরাম যারা মানুষ সাধারণ মানুষ যারা ইমান কমে আর বাড়ে সূর্যের তাপ যেরকমভাবে কমে বাড়ে শীত গরম যেরকমভাবে তাপমাত্রা বাড়ে আর কমে সাধারণ মানুষের ইমানও বলে কমে আর বাড়ে যারা তো ইমান পাওয়ারফুল বয়ান কম করিলে এদিন আরও মাইসি বিশেষ করে মহিলা হলে আজ যে ক্ষমতা বয়ান করছে হয়তো বই বেশি জরুরি আছিল শেষ নয় এদের আরে ইচ্ছে তো ছাপাছাপি করে আবার এনটামে তো হতক্ষণ বেশি আবার ইমানদার আছে এছাড়া তো এম বিরক্ত লাগে ক্ষমতা করছে আর তো সমস্ত হাজম যে সমাধি ফাড়ি ইয়মিতি সমাধি আর তো অসুবিধে কি আবার হতক্ষণ হয়তো আর ফেরা বুকে সিরিজার দিকে আছে ডায়াবেটিস আছে 1টা বাজাবে তাহার হাইট নম্বরে 1টা ফরাইলে তো মানে বেশি কষ্ট যায় আবার হতক্ষণ ব্যবসা ক্ষয় হতে যাবে এই মানে একটা জুম্মার দিন 12টা তুমি 1টা 2টা পর্যন্ত ব্যবসা বলে বেশি হয় এছাড়া তো আবার সময় সেজে যাবে তা দেখুন খেয়াল রাখুন করুন মানুষ তো দেখুন সমান ন কিওরা হাই সমালোচনা করে দিলাম দেখুন বুঝদান করে দিন আল্লাহ পাকে দেখুন খায়ের বুঝদান করক সঠিক বুঝদান করক তো আমি হয়তো ছিলাম এখন ফোন যেতাম কিন্তু যেহেতু সুয়াইট হয়ে গিয়ে এখন আর হয়তো না